এই মুহূর্তে সরাসরি নজর রাখবো আরজি করে সাংবাদিকদের মুখোমুখি আন্দোলনকারী চিকিৎসকেরা। কেস হয়েছে তা ইনভেস্টিগেশন করছে, আর হচ্ছে যে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস হয়েছে সেটার ইনভেস্টিগেশন করছে, যেটা হচ্ছে অ্যান্টি করাপশন ব্যুরো নিজাম প্যালেস থেকে, আর এদিকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিজিও কমপ্লেক্স থেকে রেপ অ্যান্ড মার্ডার কেস ইনভেস্টিগেট করছে। কিন্তু এর বাইরেও বেশ কিছু ইরেগুলারিটিস আছে, বারবার প্ল্যাটফর্মে উঠে এসছে। যেমন আমাদের হেলথের 4টে সিস্টেম, একটা হচ্ছে স্বাস্থ্য ভবন, যেখানে আমাদের হাইয়েস্ট অথরিটি হেলথ মিনিস্ট্রি, তার নিচে থাকে হেলথ সেক্রেটারি, ডিএমই, ডিএইচএস। প্রথম থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে আন্দোলন করেছিল তারা সফল হয়েছিল ডিএমই, ডিএইচএস স্যারকে সরানোর, কিন্তু হেলথ সেক্রেটারিকে টিল নাও সরাতে পারেনি। তাছাড়াও স্বাস্থ্য ভবনের বেশ কিছু পদক্ষেপ, যেমন হচ্ছে সন্দীপ ঘোষের এগেনস্টে অনেকবার কমপ্লেন জমা পড়ার পরেও স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু কোনো কিছু হয়নি। এটা 1 নম্বর স্বাস্থ্য ভবন। 2 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যেটা থেকে বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করা হয়। এই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির এগেনস্টে যে কমপ্লেন, তার এগেনস্টে যে কমপ্লেনগুলো হয়েছে, যদি আপনারা জেনে থাকেন যে এখানকার টিএমসিপির যিনি প্রেসিডেন্ট ছিলেন আশিস পান্ডে, তার তো গুন্ডাগিরি সবাই জানে। সে এই প্রশ্ন ফাঁস তো আশিস পান্ডে করেছে বা টাকা তুলেছে, সে একটা লোয়ার অনেক নিচের, তার উপরের মাথাগুলোকে, সেটা তো হয়ে আসতো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। একটা রাজ্যে যদি এই ধরনের হয় যে কোশ্চেন পেপার লিক হয়, সেটা দিয়ে টাকা দিয়ে বিক্রি হয়, আমি তো বলবো এটা ক্রিমিনাল প্রসিডিং হওয়া উচিত। এইটা তো নিশ্চয়ই সিবিআই তদন্ত করছে না, এটা তো রাজ্য পুলিশ বা রাজ্যের অন্যান্য তদন্তকারী সংস্থার তদন্ত করা উচিত। সেটা কি আদৌ স্টার্ট হয়েছে? আমার অন্তত জানা নেই। যদি আপনারা জেনে থাকেন তবে আপনারা বলতে পারেন। তৎকালীন ভিসি, যিনি এখন সম্ভবত কোনো একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে বসে আছেন, তার সময়ই দেখা গেছে যে তিনি নিজে কোনো একটি মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম হলে অভিজ্ঞকে নিয়ে গেছে, যেটা সত্যি কথা বলতে সেটা আমার মনে হয় না যে সেটা লিগালিও ঠিক। কিন্তু তাদের এগেনস্টে কী অ্যাকশান আমাদের পুলিশ অথরিটি বা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য ইনভেস্টিগেশন এজেন্সি কি করেছে, এটা তো সিবিআইয়ের উপরে চাপানো যাবে না। এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির ইস্যু বললাম। থার্ড হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা যারা সিনিয়র ডক্টরসরা ছিলাম, তারা যখন ঘেরাও করি তখন একটা জিনিস দেখতে পাই যে সেখানকার যিনি রেজিস্ট্রার আছেন, সেই রেজিস্ট্রারকে মানস চক্রবর্তী সম্ভবত ওনার নাম, উনি গ্র্যাজুয়েশন কোথা থেকে পাশ করেছে উনি কিন্তু বলতে পারেননি, এবং কত সালে পাশ করেছে সেটাও বলতে পারেন। এবং ওখানকার যে ভাইস প্রেসিডেন্ট আছেন উনি সুদীপ্ত রায়, ওনাকে সিবিআইডি বিভিন্নভাবে তদন্ত করছে। ভাইস প্রেসিডেন্ট সেই সময় শুনলাম অ্যাবসকন্ডেড। অভিক বিরূপাক্ষ, যাদের এগেনস্টে এত অ্যালিগেশন, তারা হচ্ছে ইথিক্যাল পেনাল কমিটির মেম্বার, যাদের নিজের নেই ইথিক্স, তারা ইথিক্স শেখাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারকে। তারপরে আরও 6 জন ডক্টর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা মেম্বার, তারা রেজিগনেশন সাবমিশন করার পরেও সেগুলো সম্ভবত অ্যাকসেপ্ট হয়নি। তো সেই ভদ্রলোক একাই ছিল, আর তো কেউ নেই। তো তিনি বলছেন আপনারা যা করেন করুন, আমি চেয়ার ছাড়বো না। তার 2020-তে টিনিওর শেষ, 6 মাস এক্সটেনশান হয়েছে। তাহলে আজ 2024 সাল, তার কোথায় এখতিয়ার আছে যে সে এখনও পর্যন্ত ইভেন সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য একটা অর্ডার বের করলো। প্রথমত এটা হয়তো সবাই ভেবেছে সত্যিই ক্যান্সেল হয়েছে, এইভাবে কি অর্ডার ক্যান্সেল করা যায়? ডব্লিউবিএমসি নিয়ম অনুসারে যে সন্দীপ ঘোষ যদি বেরিয়ে সেই ওই সার্টিফিকেটটাকে চ্যালেঞ্জ করে, তো কোর্ট বলে দেবে ওটা ইনভ্যালিড। কেন? যে সন্দীপ ঘোষ যাই করুক, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে গেলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে আমি যতদূর জানি তাদেরকে একটা মিটিং ডাকতে হয়, একটা রেজলিউশন পাস করতে হয়, কোন কোন গ্রাউন্ডে সন্দীপ ঘোষের এগেনস্টে কমপ্লেন আছে সেটাকে লিপিবদ্ধ করতে হয়। তারপরে মেজরিটি মেম্বার সম্ভবত 2/3 পাস করার পরে তবেই করা যায়। উইদাউট মিটিং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এক্সিস্টই করছে না, বেশ কিছু মেম্বার নেই, তাহলে কি করে উনি এই অর্ডারটা বের করলেন?
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।